প্রকৃতিতে এখন নীলাকাশ আর কাশফুলের শুভ্রতা, বাতাসে ভেসে আসে ঢাকের হালকা শব্দ আর পঞ্জিকার পাতায় দুর্গোৎসবের ধ্বনি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব ঘিরে দেশে বইছে উৎসবের আমেজ। মণ্ডপে প্রতিভা পৌঁছে দিতে হাতে সময় আর সপ্তাহ দুয়েক। কুমোরপাড়ায় যেন এখন দম ফেলার ফুরসত নেই, তেমনই চিত্র দেখা যাচ্ছে পিরোজপুরের পালপাড়ায়। খড়, বাঁশ, কাঠ, সুতা আর মাটি দিয়ে নিপুণ হাতে কারিগররা তৈরি করছেন প্রতিমা। তাদের শৈল্পিক হাতে গড়ে উঠছেন দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিক আর মহিষাসুরের অবয়ব। কোনো কোনো মণ্ডপে প্রতিমা গড়ার কাজ ইতিমধ্যেই শেষ, কোথাও বা চলছে রঙের তুলির টান। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় এই উৎসবকে ঘিরে জেলায় এবার মোট 456টি পূজা মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। তবে উৎসবের উজ্জ্বলতার মাঝেও ম্লান হয়ে আছে প্রতিমা শিল্পীদের মুখ। মূল্য বৃদ্ধির বাজারে একদিকে যেমন মাটির দাম বেড়েছে, তেমন ভাবে বিভিন্ন কারণে অমিল হয়ে পড়েছে ভালো মাটি। ফলে দুদিক থেকেই বিপাকে পড়েছেন প্রতিমা কারিগরেরা। প্রতিমা তৈরির খরচ বেড়ে যাওয়ায় হিমশিম খাচ্ছেন তারা। খরচ বাড়লেও পুজো উদ্যোক্তারা সেভাবে দাম দিতে চাইছেন না বলে জানিয়েছেন অনেকে। বছরের অন্য সময় এই প্রতিমা কারিগরেরা কাজ না পেয়ে অলস বসে থাকেন, আর পূজার সময় এই সময়টাতেই তাদের যা আয় হয় সেটি দিয়েই চলতে হয় বছরের অনেকটা পথ। এই যে এবার আসন্ন যে দুর্গাপূজায় এই যে আমরা দুর্গা ঠাকুরগুলা তৈরি করছি, এগুলার বিভিন্ন ভাবে আপনার জিনিসপত্র কিনতে হয়। সেই জিনিসগুলো অত্যাধিক দাম গেছে। এবারে যে প্রতিমার রং, পায়ের চুল যে দামে কিনছি তা এবার ডাবলেরও বেশি। তো সে তুলনায় কাস্টমাররা আজকে সেই রকম দাম বলতেছে না, বরং গেছে এবার যে টাকা কিনছে তার চেয়ে 1000-2000 টাকা কম বলতেছে। তারা বলতেছে যে আমাদের আর্থিক সংকট, বিভিন্ন সমস্যার কারণে আমরা পুজো দিতে পারতেছি না, তারপরও পুজো দিতে হবে, সেই জন্য আমাদের ঠাকুর দিতে হবে। তো আমরা প্রত্যেক, এটা আমাদের বাপ দাদার ঐতিহ্য, তারা এই পেশায় নিয়োজিত ছিল, বংশ পরম্পরায় আমরাও সেই পেশায় আছি। কিন্তু যে এইরকম যদি হইতে থাকে তাহলে তো আমাদের এই শিল্প দিনের দিন বিলুপ্তর পথে চলে যাবে। পালপাড়ার প্রতিমা তৈরির কারিগররা আক্ষেপ করে বলেন, আগে যেভাবে মানুষ মাটির তৈরি জিনিসপত্র ব্যবহার করত, সেই চাহিদা না থাকায় আমাদের প্রায় সারা বছরই অলস সময় কাটাতে হয়। তবে দুর্গাপূজা চলাকালে প্রতিমা তৈরি করে যে টাকা আয় হয় তা দিয়ে কোনো মতে সংসার চালানো যায়। আর আমাদের তো একটার পরে একটা সিজন থাকে, কিন্তু থাকলেও এই দুর্গাপূজার এই সিজনটাই হয়েছে আমাদের বড় সিজন। এই সিজনে যদি আমরা ঠিকঠাক মতো যে দামে যদি বিক্রি করতে না পারি, তাহলে তো আমাদের সংসার চালানো বা আমাদের সাথে যারা কাজ করে তাদেরও মজুরি প্রতি বছর বাড়ে, কিন্তু এবছর তো তাদেরও বেতন বাড়তি দিতে হচ্ছে আমাদের, কিন্তু ঠাকুরের দাম সেরকম এই আগের মতোই আছে, কিন্তু দাম ঠাকুরের বাড়ছে না। আমরা এই দাদার এখানে কাজ করি, যেরকম রঙের দাম এই সব নিয়ে আমাদের খুব কষ্ট হয়ে যায় সংসার চালাতে। দাদাও ঠিক মতন টাকা দিতে পারে না, তারপর তারও বিক্রয় কম। যদি একটু রঙের দামটা কমে খুব ভালো হয়, তাহলে আমাদের সংসারটাও চলে, আমাকেও কিছু টাকা দিতে পারে বেশি করে। অন্যদিকে এবারের দুর্গোৎসব যাতে সুষ্ঠুভাবে ও আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠিত হয়, সেজন্য প্রতিটি পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবক দল, সিসি ক্যামেরা, আলোকসজ্জা ও স্যানিটেশন ব্যবস্থাও নিশ্চিত করার চেষ্টা চলছে বলে জানান পিরোজপুর জেলার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দোলা গুহ। আমাদের প্রত্যেকটা মন্দিরে স্বেচ্ছাসেবক দল গঠন করা, সেখানে নারী এবং পুরুষ 3টা সেক্টরে পালাক্রমে সেখানে প্রতিমা তৈরি থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত সেখানে তারা ডিউটি পালন করবে, এবং তাদেরকে নির্দিষ্টভাবে চেনার জন্য কোনো কার্ড বা কোনো বস্ত্র পরিধান করা থাকবে। এবং আমাদের পিরোজপুরে 456টি পূজা অনুষ্ঠিত হবে। আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছে। আগামী 21 সেপ্টেম্বর মহালয়ের মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা, আর 2রা অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে পরিসমাপ্তি ঘটবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার। প্রতিমার চোখে যেমন থাকে জয়ের দীপ্তি, তেমনি তার নির্মাতার চোখে থাকে জীবনের বাস্তবতা। উৎসব যতই জমুক, কারিগরের প্রাপ্তি যেন না হয় অনিশ্চয়তায় ঢাকা। সবশেষে একটাই কথা, উৎসবের উল্লাসে যেন না হারায় কারিগরের কান্না।